এবছর মে মাসের 10 তারিখে রাজ্য সোনার 2 বছর পূর্ণ হবে, আর রিক্ত সোনা 6 বছর চলছে অলরেডি। গত অক্টোবরের 27 তারিখে তার 5 বছর পূর্ণ হয়ে গেছে। তো তারা দুজন মিলে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে, যেটা আমাদের ফ্যামিলির সবাইকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। তো এরা তো সারাক্ষণ বাসায় মাতিয়ে রাখেই, আর এদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে ফিরে তাদের ব্রেনটাকে একটু শান্ত করার চেষ্টা। তো তাদের সাথেই যে তাদের বাবা যুক্ত হয়েছেন, তিনি তো আরও বাচ্চা। নিজে গোপাল ভাঁড়কে দেখেই ছবি তোলার জন্য বায়না, বলছে যে ছবি তুলে দাও। আর আমি হয়েছি এদের ফটোগ্রাফার। তো যাই হোক, ওখানে একটু ঘুরে ফিরে মজা করে দুষ্টামি করে চলে এলাম একটু ভিতরে। এখানে ছেলে তো এই ট্রেনে চড়বেই, চড়ার জন্যে মানে এটার মধ্যে না চড়ে সে আর কোথাও যাবে না। তো এই জন্যে আমরাও সবাই মিলে উঠে পড়লাম। বাস্তব ট্রেনে না চড়লে কী হয়েছে, একটু খেলনার ট্রেনে উঠে পড়ি। তারপরে এটা দেখে আমার ছেলে তো বলছে, মা তুমি যে গল্প বলতে দেখো, সেই বাঘ আর হচ্ছে বক গলা থেকে হাড় বের করছে। তো মানে কথাটা শুনে ভীষণ ভালো লাগলো যে তার এটা মনে আছে। তারপর এখানে দেখালাম একটা কিংফিশার, আর ওই যে ওইখানে একটা ছোট্ট ঝর্ণা। ইচ্ছে ছিল ঝর্ণাটার কাছে বসে একটু ছবি তুলি, কিন্তু বাচ্চাদের জন্য সেই সময়টুকুও দিচ্ছিল না ওরা আর কি। তারপরে এদিক সেদিক ঘোরাফেরা দুষ্টামি করতে করতে একটু খিদে পেয়ে গেল। তো তাদের জন্য খাওয়ারও সুযোগ নেই, তারা আগে দুষ্টুমি করবে তারপরে তারা খাবে। তো এখানে ভালোই, ওইদিকে একটা ফুচকার স্টল করে নিয়েছে আলাদা, বিভিন্ন ধরনের চটপটি ঝালমুড়ি বিভিন্ন খাবার। আর এই দিকটাতে একটা এসি রুমে সুন্দর একটা রেস্টুরেন্টের মতো করে আলাদাভাবে ডিভাইড করে নিয়েছে। তো এই যে এরা দুজন তো মজা করছে, আর আমরা দুজন হাঁপিয়ে গেছি, বসে একটু রেস্ট করছি। তারপরে এখানে এই পার্কের একটু ছাদেও বসার মতো সুন্দর একটা জায়গা আছে, সেখানে উঠেও আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। তো আসলে জীবনে যখন সব কাজ করতে 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 একঘেয়েমি চলে আসে, তখন একটু ফুরসত নেওয়ার দরকার আছে। আর আমি তো নিজেকে ভালো কীভাবে রাখতে হয় সেটা খুব ভালোভাবেই জানি। আমার বর যদিও তার অনেক সময় রেস্ট করার জন্য বাসায় আসে, আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দিই। এটাই তো জীবন।